হাই বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের কাছে বাড়ির কিছু দৃশ্য দেখাতে। চারপাশের দৃশ্য, গাছ, পুকুর এইসবই আছে, এইসবই আপনাদের দেখাবো। তাই জন্যে আবার চলে এসেছি আপনাদের কাছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ সবার ভিডিও আমি কিন্তু সম্পূর্ণরূপেই দেখি, পুরো কমপ্লিট করি, এবং যাকে বন্ধু করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে, তারপরে আমি বন্ধ করি, তারপরে লাইক, তারপরে এক কমেন্ট করে দিয়ে আসি যে আমি আপনাকে বন্ধু করলাম। এইভাবেই আমি বন্ধু করছি, যাকে বন্ধু করছি। তো আশা করি আপনারা খুবই ভালো আছেন। এই দেখুন, কলা গাছ মা লাগিয়েছে। এটা হলো সিঙ্গাপুরি কলা। খুব সুন্দর না? দেখতে দারুণ লাগছে। এখন নিচে থেকেই দেখা যাচ্ছে কলা হাতের আগালে আছে। খুব ভালো লাগছে। আমি বাড়ি গিয়েছিলাম, দেখলাম এই কলার কাঁদিটা পড়েছে, দেখে তো খুব খুশি হয়ে গেছি। যদিও আবার কবে আসবো জানি না। তো যাই হোক, দেখে তো মজা লাগছে, ভালো লাগছে। আর চারপাশটায় আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। প্লিজ বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, কলা অনেকটাই পড়েছে, কলাটা অনেকগুলোই কাঁদি আছে। এই যে খিরিস গাছ হয়ে গেছে কবে কবে। আমি অনেক দিন পরেই এসেছি, দেখছি খিরিস গাছ খুব বড় হয়ে গেছে, লম্বা উপরে উঠে গিয়েছে। এটা অবশ্য কেটে দেবে, থাকবে না। চারপাশটা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে আপনাদের। এই টমেটো গাছ, টমেটো গাছের সিজন যদিও শেষ, এবার মরে যাচ্ছে গাছগুলো। এই পুকুর দেখুন, পচা পুকুরে পরিণত হয়ে গেছে। এই পুকুরে আগে স্নান করতাম, সাঁতার কাটতাম, একদমে কি বলে, পুকুরের জল ঘোলা না হওয়া পর্যন্ত উঠতাম না আগে। গরমকালে অবশ্য। তো সেই পুকুরের দশা দেখুন কি হয়ে গেছে। আগে প্রচুর পরিষ্কার থাকতো পুকুরগুলো, প্রত্যেকটা গ্রামেরই পুকুরগুলো আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এখন তার উল্টো হয়ে গেছে, জাস্ট উল্টো। মানে একদম নোংরায় ভর্তি হয়ে গেছে, চারিদিকে প্লাস্টিক, এটা ওটা সব পুকুরের মধ্যে পড়ে পড়ে পুরো ভরে গেছে। একদম নোংরা হয়ে গেছে পুকুর। এ জল তো মানে ব্যবহারের উপযোগী নয়, এত বিষাক্ত জল হয়ে গেছে। কারণ এখন কল এসে গেছে, টাইম কল চলে এসেছে, সেই জন্য পুকুরটা ব্যবহার করা হচ্ছে না। না ব্যবহার করে করে এই অবস্থা হয়ে গেছে। যত্ন অবশ্যই নিতে হয়, নেওয়া হয় না। এই যে কল দেখতে পাচ্ছেন, এখানে কল এসে গেছে। এই যে মা আমার পুকুরে ধোয়াধুয়ি করছে। সব কিছু ধোয় নাই, সামান্য কিছু ধোয়াধুয়ি করে, আর ধুলেও আবার কলের জলে হয়তো ধুয়ে নেয়। এই গাছ আম গাছ। এই আম গাছগুলো হচ্ছে বীজ থেকে হয়েছে। এখানে আম খেয়ে চারিদিকে যেমন ফেলা হতো না, সেই আম গাছ হয়ে গেছে, তারই আম গাছ। তো এগুলো ভালো, খুব একটা মুকুল হয় না, আর আমও সেই রকম হয় না, খুব কম হয়। এই আম গাছগুলোতে খুব লম্বা লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু আম সেই রকম হয় না এতে। এই আম গাছগুলো আপনাদের দেখালাম। এটা আমাদের ঘাট, এখানে স্নান করা হয়, বাসন কোসন ধোয়াধুয়ি হয়, গ্রামের যেমন হয়। গাছ,
অনেক রকমের গাছ এখানে লাগায়। এটা সর্ষে গাছ, সর্ষে গাছ লাগিয়েছিল, সর্ষে ফল ধরে গেছে। সর্ষে তো, হ্যাঁ সর্ষে গাছই। তাল আঠি খাওয়া হয়নি, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তালের সময় তাল এনে এক জায়গায় করা হয়, ওইগুলোই রয়ে গিয়েছে। এই যে পেঁপে গাছ, আম গাছ, এই ছোট্ট একটা আম গাছ, আমের মুকুল এসেছে। তাও লাউ গাছ লাগিয়েছে, ওইদিকে কুমড়ো গাছও আছে। এইটা আমাদের রান্নাঘর, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই রান্নাঘরে রান্না করে। আর ওই আম গাছ নতুন পাতা বেরিয়েছে। এই কলা গাছ, এখানটা একটা কলা গাছ লাগিয়েছে, সিঙ্গাপুরি কলা হয়েছে। আর পুকুর তো আপনাদের দেখিয়েছি। প্লিজ বন্ধুরা, হ্যাঁ এই আমাদের গরু, যেটা বলছিলাম, এই গরু মা দেখে। এখনো বাছুর হয়নি, বাছুর হবে মা বলল। আর এই গোয়ালের অবস্থা দেখেছেন? আর মশা, প্রচুর মশা, ওরে বাপ রে বাপ। গোয়ালে এসেছি তো মশা একদম ছাবড়ে ধরছে, বাপ রে বাপ। তাহলে গরুর অবস্থা কি হয় বুঝতে পারছেন? একদম মশা কামড়ে ওকে শেষ করে দেয় গরুকে। আর শোয় কি করে জানি না বাবা, চারিদিকে নোংরা হয়ে আছে। যতই পরিষ্কার করুক আবার নোংরা হয়ে যায়। কত পরিষ্কার করবে? মায়েরও বয়স হয়েছে, পারে না খুব একটা, তবু করে যাচ্ছে, লড়ে যাচ্ছে। এই যে আদর করলে খুব ভালো, আদর চাচ্ছে। হ্যাঁ চাটতে আসছে জিভ দিয়ে। আর এবার একটা জিনিস দেখাবো, এই দেখুন, শুনতে পাচ্ছেন কি আওয়াজ হচ্ছে? শুনুন ভালো করে। এটা হচ্ছে খাসাড়ি কড়াইয়ের গাছ। জমিতে লাগানো হয়েছিল খাসাড়ি কড়াই, সে খাসাড়ি কড়াইটা তুলে এনে রোদে শুকাতে দিয়েছে। এবার শুকনো হয়ে গেছে, সেইটাকেই পিটিয়ে পিটিয়ে তার অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ওই দূরে ভাইজি, এবার আমি চলে এসেছি পিটবো। দেখুন কিভাবে পিটবো খাসাড়ি কড়াইগুলোকে। আমি আবার ওস্তাদি করতে চলে এসেছি একটু। এই সব কাজ আমার খুব ভালো লাগে। এই খাসাড়ি কড়াইগুলোকে পিটাচ্ছি, পিটিয়ে পিটিয়ে ওই ডালগুলো বেরিয়ে যাবে। সেই ডালটাই আমরা যেটা খাসাড়ি কড়াইয়ের ডাল খাই, বিভিন্ন বড়া করে খাই, এই এর থেকেই হয়। মাঠে লাগিয়েছিল। হাই বন্ধুরা, আর মাইক চলছে, বুঝতে পারছেন? এইখানে মাইক চলছে বলে আমি কোনো কথাই বলতে পারছি না। সেই জন্য ওইখানে সাউন্ডটা অফ আছে। আমি বাইরে থেকে ভয়েসটা দিয়েছি। প্রচুর জোরে জোরে মাইক চলছিল। আর গান হচ্ছে, গান তো এখানে শোনানো যাবে না বাইরের। সেই জন্য আমি আরও ভয়েসটা, ভিডিওর যে ভয়েস, সেটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি যতবারই বলতে যাচ্ছি তখনই গানটা জোরে বেজে উঠছে। আর কাছাকাছি পুজো হচ্ছিল, সেই পুজোর গান, সেখানে তো কিছু করার নেই। মাইকের জোর বুঝতে পারছেন তো কত জোরে হচ্ছিল। তো ওই ভয়েসটাকে অফ করে দিয়ে আমি বাইরে থেকে ভয়েস দিয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদিও শেষ মুহূর্তে চলে এসেছি, যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের সবসময় ওয়েলকাম। আপনারা আসুন,
আর বন্ধু করে নেন, আমাকে জানিয়ে দেবেন বন্ধু করলাম, তাহলে আমিও আপনার পরিবারে এসে আপনাকে বন্ধু করে নেব 24 ঘন্টার পরে। আগে নয় কিন্তু, আগে করলেই ক্যান্সেল হয়ে যাবে। আমার এই রকম অনেক হয়েছে, প্রথমের দিকে বুঝতে পারিনি। যাই হোক, আপনাদের বলে দিলাম যারা নতুন আছেন, 24 ঘন্টা পরে আপনারা বন্ধু করবেন, কেউ যদি আপনাকে বন্ধু করে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা দেখলেন, সেই জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, ধন্যবাদ। তো চললাম আজকের মতো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।